আসসালামু আলাইকুম। জিমেল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি মোবাইলেই জিমেল রয়েছে। জিমেল ছাড়া কোনো কিছুই কিন্তু আমাদের চলবে না। তবে সেই জিমেলের কিছু সেটিংস রয়েছে যেগুলো কিন্তু অনেক মানুষই জানে না। বলতে গেলে 90% মানুষই জানে না। তো কী সে সেটিংসগুলো এবং যেগুলো করলে আপনার ফোনে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হবে। সেই সেটিংসগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমরা কিন্তু সে সম্পর্কে আলোচনা করি জিমেলের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো নিয়ে। চলুন মোবাইল স্ক্রিনে যাই, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব, এখান থেকে আমাদের গুগল প্লে স্টোরে চলে আসব। আসার পরে আমাদের উপরে যে সার্ভার দেখতে পাচ্ছেন, সেখানে আমরা একটি সার্চ করে দিব। সেটা হলো জিমেইল। জিমেইল লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে আপডেট লেখাটি দেখতে পারবেন। এই পর্যায়ে প্রথমে আমরা জিমেইল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেব। আপডেটের কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমরা যে কাজটি করব, জিমেইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। একটু সময় নেবে, তো সমস্যা নেই, সবাই একটু অপেক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত না আপডেট হয় ততক্ষণ অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে আমাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি। এবার আমরা ওপেন বাটনে একটি ক্লিক করে দেব। তো ওপেন বাটনে একটি ক্লিক করে দেওয়ার পরে আমরা জিমেইল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকেই আমরা মূলত মূল সেটিংসগুলো করব। ঠিক আছে, এক একটি আলোচনা করব। প্রথমে পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল ফটো। এখানে অ্যাড প্রোফাইল ফটো, একটি প্রোফাইল ফটো আপনারা অ্যাড করে নেবেন এখানে। ঠিক আছে, এখানে গিয়ে একটা প্রোফাইল ফটো অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আপনারা এখানে জিমেলের নাম যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। এখানে আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর আপনার জেন্ডার আছে, সেটিও এখানে দিয়ে দিবেন। আপনার ইমেলটি এখানে দেখাবে। তারপরে আপনারা যে কাজটি করবেন, এখানে যে ফোন নাম্বারটি রয়েছে, সে ফোন নাম্বারে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে, এই পর্যায়ে এখান থেকে আসবেন। আসার পরে এখানে হোমে কিছু সেট করে দিবেন। তারপর আপনার ওয়ার্ক, আপনার কাজটা কি সেটা সেট করে দিবেন। আদার্স, অ্যাড্রেস ইউ অ্যাডেড, মানে আপনার যে অ্যাড্রেস সেটি এখানে অ্যাড করে দিবেন। এরপরে আমাদের প্রোফাইলের আন্ডারে দেখুন কি কি আছে। প্রোফাইলের আন্ডারে কি আছে? ম্যাজিক ম্যান রিয়ান, ম্যাজিক ম্যান রিয়ান। ঠিক আছে, এই দুইটি আছে আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এখানে সি প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে সব কিছু এখানে আমাদেরকে দেখাবে। আর কিছু থাকলে দেখুন ইউটিউব লেখা আছে, তার মানে এটা ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এরপরে নিচের দিকে আসলে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেখার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, তারপরে জাস্ট ভেরিফাই হবে। ভেরিফাইটি করে নিলাম। ঠিক আছে, ভেরিফাইটি করে নেওয়ার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আপনাদেরকে দেখালাম। এরপরে নিচের দিকে আছে ল্যাঙ্গুয়েজ, ইউনাইটেড স্টেট ইংলিশ সেট করা আছে। ইনপুট টুলস, এখানে ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলিটি আছে। হাই কন্ট্রাক্ট কালার অফ আছে এটা। ঠিক আছে, এটা অফই থাকবে। তারপরে সার্চ গুগল অ্যাকাউন্ট, যে কোনো গুগল অ্যাকাউন্ট আপনি এখানে সার্চ করতে পারেন। সি হেল্প অপশন আছে, তারপরে সি সেন্ড ফিডব্যাক, এই অ্যাপ সম্পর্কে ফিডব্যাক আপনি পাঠাতে পারেন। ঠিক আছে, খুবই সিম্পল এবং খুবই কার্যকরী আপনাদের জন্য এই সেটিংসগুলো। এ পর্যায়ে আমরা আরও কিছু সেটিংস নিয়ে আলোচনা করছি। ওকে, এই জন্য আমরা একটু ব্যাকে আসলাম। আসার পরে আমরা এখানে সিকিউরিটি অ্যান্ড সিং ইন, ঠিক আছে, এই অপশনে একটি ক্লিক করে দিলাম। অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে
টু স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছি, এটি আমার অফ আছে। ঠিক আছে, এটি অফ থাকলে আপনার জিমেলে যে কোনো সময় প্রভাব পড়তে পারে, যে কারণে এটি অবশ্যই অন করে নিতে হবে। ঠিক আছে, এটি অন করে নেওয়ার জন্য আমাদের একটি নাম্বারে কোড যাবে, সে কোডের মাধ্যমে এটি কিন্তু অন করে নিতে হবে। ভেরি সিম্পল ওয়ার্ক, এবং এই কাজটি সবাই পারবেন আশা করছি। ওকে, টু স্টেপটি সবাই অন করে নেবেন, এবং এখনই অন করে নেওয়া ভালো বলে মনে হয়। অন হয়ে গেলে আমরা এখানে যে কাজটি করব, ডান বাটনে একটি ক্লিক করে দেব সিম্পলিভাবে। ঠিক আছে, ডান বাটন ক্লিক করার পরে এখানে একটি সিকিউরিটি কোড আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিসের কোড আপনাকে আমি বলছি। এটি একটি সিকিউরিটি কোড, এবং যে কোডের মাধ্যমে মনে করেন আপনার জিমেইলে কিংবা আপনার ফোনে কোনো কোড গেল না, তখন আপনি কি করবেন? ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন আপনারা আহ, এই যে দেখতে পাচ্ছেন যে একটা সিকিউরিটি কোড, এই কোডের মাধ্যমে করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে পাস কি অ্যান্ড সিকিউরিটি, সেটাতে আপনারা আপনার যে পাস কি রয়েছে একটা কি, এই কিগুলো কিনতে পাওয়া যায়, এই কি ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই কি ছাড়া আপনাদের জিমেল কেউ নিয়ে যেতে পারবে না। কিটা তো বুঝতে পারছেন, তালা যেমন চাবি ছাড়া খুলে না, এটাও আপনার এই জিমেইলের একটা কি, এবং যে সেটি কিন্তু আপনাদের কম্পিউটারের মধ্যে সংযোগ থাকে, এবং এই কির মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঁ ভাই করে দেওয়া যাবে, সমস্যা নাই। কাজটি করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড এই সেটিংসটা তো আগেও দেখেছি, তাই আবারও দেখালাম। তারপরে আপনারা এখান থেকে স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল এটা অন করে নিতে পারেন। আপনি একটু আমিনুলের কাছে জিজ্ঞান দিই যে এখন ডলার রেট কত কইরা নেয়। অনেকেই আর কি ফলোয়ার বুস্ট করার লেগে দিতেছে, একজনে 50,000 ফলোয়ার এখন বর্তমানে রানিং কাজ, ইমার্জেন্সি ভাবে এটা কইরা দিমু। তাই একটু আপনি ডলার রেটটা জানেন যে ও কত কইরা নিতাছে। ওকে, গুগল প্রমোট, এখানে আপনার কয়টি ডিভাইসে এই জিমেলটি আছে সেটি কিন্তু এখানে দেখাবে। তো এই সেটিংসটিও আপনারা অন করে নেবেন। এই পর্যায়ে রিকভারি ফোন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অ্যাড এ মোবাইল ফোন নাম্বার, এখানে আপনি রিকভারি কোডে মোবাইল নাম্বারটি অ্যাড করে নিতে পারেন। তারপর আছে রিকভারি ইমেল, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে এই রিকভারি ইমেলটি বসাতে পারেন। তার মানে রিকভারি ইমেল বসালে কি হয়, ধরেন আপনার জিমেলটি আপনি ভুলে গেলেন, তখন রিকভারি জিমেলে কোড পাঠিয়ে যে জিমেলটি বসাবেন সেটিতে কোড যাবে, এবং কোড দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজটি চালিয়ে যেতে পারবেন। তারপর আছে রিকভারি ফোন, এখানে ফোন নাম্বারেও কোড যাবে। ধরেন আপনার এটা রিকভারি বা ফরগেটে ক্লিক করার পরে আপনার এই নাম্বারটি দিলেন, নাম্বারে একটি কোড যাবে, তাহলে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। ভেরি সিম্পল কাজ। ঠিক আছে, এভাবেই কাজটি করে নেবেন। এ পর্যায়ে আছে রিকভারি কন্ট্রাক্ট, অথরাইজেশন, টু স্টেপ ভেরিফিকেশন ফোন, এখান থেকে আর কি এক এক জায়গা থেকে এক একভাবে আর কি। তারপর আছে ইউর ডিভাইস, ইউর ডিভাইস দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর সিং এর, মানে কোন কোন ডিভাইসে আপনার এটা আছে আর কি, কোন কোন ডিভাইসে আপনার জিমেলটা লগ ইন আছে।
ওকে, ফাইন্ড এ লস্ট ডিভাইস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো ডিভাইসকে আপনি সরিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আছে ম্যানেজ অল ডিভাইস। ঠিক আছে, এখানে 3টা ডিভাইসে ম্যানেজ আছে। এই চাইলে আপনি এই 3টা ডিভাইস কি সেটা দেখে নিতে পারেন। দেখুন এখানে দেখতেছি আমি কোন কোন ডিভাইসে আছে, সেগুলো চাইলে এখান থেকে আপনি সরিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপসের সাথে এই জিমেলটি যুক্ত আছে কিনা এই দেখেন apkdan.com এ আছে। তারপরে গিও ফাইন্ড, ফেসবুক লাইট, এটা ওকে। তবে এই 2টা থেকে আপনি আপনার কানেকশন কেটে দিবেন। ঠিক আছে? তারপরে ইনহ্যান্স সেভ ব্রাউজিং অন ইউর অ্যাকাউন্ট, এটা অফ আছে, এটা অন করে দিবেন মাস্ট। ঠিক আছে? তারপরে ডার্ক ওয়েব রিপোর্ট, এটা অফই থাকবে। পাসওয়ার্ড ম্যানেজার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, মনে করেন আপনি এই জিমেলের আন্ডারে অনেক সময় কিন্তু পাসওয়ার্ড সেভ করে রাখেন এবং যেগুলো পান না। ঠিক আছে? এই জিমেলের আন্ডারে কিন্তু আপনারা পাসওয়ার্ডগুলো সেট করে নিতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এই জিমেলে পাসওয়ার্ড ম্যানেজারে পেয়ে যাবেন। ঠিক আছে? এটা কঠিন কিছুই না, খুবই সহজ। আশা করছি সবাই এই কাজটি পারবেন। ওকে, সেটিংসটি হয়ে গেলে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড, সেই গুগল পাসওয়ার্ডে যাব। এখানে গেলে আমরা আমাদের ফোনের সমস্ত পাসওয়ার্ডগুলো দেখতে পারবো। একটু লোডিং হবে, নেট সমস্যার কারণে হয়তো লোডিং হইতেছে। ঠিক আছে? এখান থেকে সোজা সেই একই কথা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এই পর্যায়ে আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। তারপরে আছে পিপল অ্যান্ড শেয়ারিং, এখানে আপনার কন্টাক্টে কে আছে, ব্লক ইউজার, লোকেশন শেয়ারিং, এগুলো পাবেন। তারপর হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, আপনি এই জিমেলের মাধ্যমে কোথাও পেমেন্ট করছেন কিনা বা কোনো সাবস্ক্রিপশন, যেমন মেটা, ফেসবুকের মেটা পেমেন্ট, এসব কোনো কিছু পেমেন্ট বা সাবস্ক্রিপশন কিনছেন কিনা, গুগল এআই এইসবের, সেগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন, সেগুলো ডিটেলস সহকারে। ওকে, এখানে ঢুকে দেখি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। চাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন এখানে। ঠিক আছে? এখানে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। তারপর পেমেন্ট ইনফরমেশন, তারপরে অ্যাকাউন্ট স্টোর, আপনার এটা স্টোর প্রতিটা জিমেলে 15 GB করে স্টোর দেওয়া হয়ে থাকে। এটা 0 GB খরচ হয়েছে। স্টোরগুলো কিভাবে আপনারা খরচ করবেন, মানে স্টোরে আপনার কোনো কিছু আপলোড দিলে সেটাকে বোঝায়। ঠিক আছে? তারপরে সাবস্ক্রিপশন, এটা কোনো সাবস্ক্রিপশন নাই। ঠিক আছে? নেয়া নাই। তারপরে এই 3টা অপশন তো প্রতিটি আপনি অপশনেই পাবেন। ঠিক আছে? পেমেন্টটা একটু বুঝিয়ে দিলাম। হচ্ছে পিপল অ্যান্ড শেয়ারিং এ আবার একটু যাই। পিপল অ্যান্ড শেয়ারিং এ গেলাম। যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রাক্ট অন করা আছে। কন্ট্রাক্টে নো কন্ট্রাক্ট, কোনো কন্ট্রাক্ট কিন্তু আমাদের একটি নাম্বার সেভ করা নেই। কন্ট্রাক্ট ইনফরমেশন ফ্রম ইউর ডিভাইস, এটা অফ করা আছে। এটা অন করে দিলে কিন্তু কোনো কাজ ব্লক, নো ব্লক ইউজার, কোনো ইউজারকে আপনি এই জিমেলের মাধ্যমে ব্লক কিন্তু করেন নাই। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটি লোকেশন শেয়ারিং। ঠিক আছে? আপনি যদি এই লোকেশন শেয়ার করেন, আপনি আপনার লোকেশন ধরে এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যত দূরে যাবেন, যাকে আপনি লোকেশন শেয়ার করবেন সে কিন্তু আপনাকে দেখতে পারবে। আপনি এই লোকেশন শেয়ারে একটি ক্লিক করেন, দেখাই আপনাকে। ওকে, প্রথমে আমাদের এই জন্য কি কাজটি করতে হবে, আমাদের লোকেশনটা অন করতে হবে। ঠিক আছে? লোকেশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু লোকেশনটি শেয়ার করতে পারি। ঠিক আছে? গুগল ম্যাপ, তারপরে ফ্যামিলি লিংক। গুগল ম্যাপে যদি একটি ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের লোকেশনটি খুব সুন্দরভাবে শেয়ার হয়ে যাবে। ওকে, এরপর যে আবার একটু ব্যাকে আসলাম। আসার পরে এখানে আমাদের
থার্ড পার্টি কানেকশন তো বুঝিয়ে দিলাম, কোনো থার্ড পার্টি অ্যাপসের সাথে লিঙ্ক আছে কিনা, তাহলে সেগুলো কেটে দিবেন। এই ছিল জিমেলের সেটিংস। পরবর্তী সেটিংস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।